আমার ডিভোর্স হয়ে যায়। ওটা খুবই কষ্টের আর খুবই কঠিন ছিল। আর সত্যি বলছি, ক্যামেরার সামনে একদম এমনও সময় গেছে যখন আমি নিজের ক্ষতি চেয়েছিলাম। মনে আছে আমি তখন বাথরুমে ছিলাম, যখন আমি নিজের চেহারাটা দেখছিলাম, ঘৃণা করছিলাম আর নিজের ক্ষতি করতে চাইছিলাম শুধু। আমার পরিবার ছাড়া আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রই কঠিন ছিল, কারণ তারা আমার খুব কাছের ছিল আর আমি তাদের ভীষণ ভালোবাসতাম। এটা সব সময় হয়। আমি কতদিন এটা করব? আমি কতদিন আরেকজনের আশায় বসে থাকবো যে তারা এসে আমাকে বাঁচাবে, যখন আল্লাহ নিজে বলেছেন আমার কাছে এসো, আমার কাছে এসো, আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। আসসালামু আলাইকুম বোন হানিয়া আদম, আমাদের আমন্ত্রণ গ্রহণের জন্য ধন্যবাদ। আপনাকে আমাদের মাঝে পেয়ে আমরা খুবই আনন্দিত। আমি প্রথমেই শুরু করতে চাই হানিয়া আদম কে। আপনি কি সংক্ষেপে আপনার জীবন সম্পর্কে বলবেন? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। তো আমি 3 সন্তানের মা, আলহামদুলিল্লাহ। আমি শিখ হিসেবে বড় হয়েছিলাম।